নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আমি দোয়েলের মা লাভলি দোয়েল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এই ছোট্ট ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজ আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে এই সবজিগুলো কেটে আমরা রান্নাবান্না শুরু করলাম। আমি এখানে দেখছেন আপনারা ভাত আলু ভাজা বসিয়ে দিয়েছি। এগুলো রাতে রান্না করে এগুলো গরম খেয়ে পরের দিন ঠান্ডা খেতে হয় সকালে। এটাই আমাদের নিয়ম। আমি এখানে পটল ভাজতে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো আমার কিছু ভুল হতে পারে, কেন আমি প্রথম দোয়েলের কাছ থেকেই আমার অনেক কিছু শেখা। ওই ছোট্ট মেয়েটি আমাকে অনেক সাপোর্ট করে। ও আমার বড় সন্তান। আমার আরও দুটো সন্তান আছে, আর একটা মেয়ে আর একটা ছেলে। দুটো মেয়ে একটা ছেলে। হয়তো আমার কথার মধ্যে অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে। বন্ধুরা, আমার ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমরা দেখে নিও সব কিছু। আমি আর নতুন করে কিছু বলছি না যে কি কি রান্না করছি, কি কি যাই হোক, এখানে আমি এখন মাছ ভাজছি। আস্তে আস্তে বন্ধুরা তোমাদের সঙ্গে আমরা সব গল্প করতেই থাকবো। ইলিশ মাছ ভাজা হলো, দেখতেই পাচ্ছ এটা মাছের তেল। আর এইগুলো আমাদের রাতে গরম খেয়ে এইগুলো আবার পরের দিন সকালে ঠান্ডা রূপে খায়। এটা মুগের ডাল তৈরি হচ্ছে, পাশে এটা গরম খায়। আর এটা মুসুর ডালের বড়া, পান্তা ভাতের সঙ্গে খুব জমে যায়, খুব সুন্দর মজার জিনিস। জানি না তোমাদের কাদের কাদের এই আনন্দর মজাটা আছে। আমাদের তো খুবই ভালো লাগে। বছরে একটা দিন কবে আসবে সেই দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। এখানে দোয়েল খেতে বসেছে, দোয়েলকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। আমার আর একটা ছোট্ট মেয়ে আছে, সে খুব জ্বালাতন করে, তার নাম পায়েল। আর এ তো দোয়েল তোমরা জানোই। আর আমার ছোট্ট একটা ছেলে আছে, সে 2 বছরের, ওই যে পাশে তাকে দেখা যাচ্ছে। আর পরের দিন এটা সকালে আমার দোয়েলদার নিচে দিকে একটু ছিল, আমাকে একটু দোয়েল ভিডিও করে দেখিয়ে দিল যে মা এইভাবে করতে হয়, তুমি করো। আর বুঝতেই তো পারছো, ওই ছোট্ট মেয়েটি আমাকে অনেক সাহায্য করে, আর আমিও অনেক কিছু বুঝি না। আর এখানে আমাদের সোসাইটিতে পুজো শুরু হয়ে গেছে, বিশ্বকর্মা পুজো তোমরা দেখতেই পাচ্ছ। যদি কিছু ভুল ভ্রান্তি হয় বন্ধুরা, তোমরা সবাই মিলে আমাকে ক্ষমা করে দিও। আমার কথাবার্তা, আমি নতুন ব্লগার, নতুন ভিডিও করেছি। এখানে ওর পাপার গাড়িটা পুজো হচ্ছে, ব্রাহ্মণ চলে এসেছে। পাশে ওর পাপাকে নিশ্চয়ই দেখতে হবে। ওই যে ওর পাপা ধূপকাঠি জ্বালছে। আর ওর পাপার বাইক, আমার 2 মেয়ের সাইকেল, ওর পাপার বড় গাড়ি পুজো হচ্ছে, ব্রাহ্মণ এসেছে। এটা আমরা একটা ফ্ল্যাটে থাকি, আমাদের নিজস্ব বাড়িও আছে। এটা আমাদেরও নিজস্ব ফ্ল্যাট। শুধু মেয়ে দুটোকে স্কুলের জন্য আমরা এখানে আমাদের ওই পুরনো বাড়ি ছেড়ে এখানে আমরা চলে এসেছি। কি বলবো তোমাদের সঙ্গে, আর তোমরা সব দেখে নাও ভিডিওর মধ্যে। নতুন করে আর কিছু বলবো না, আস্তে আস্তে সব তোমাদের সঙ্গে পরিচয় করাবো। দোয়েল নিশ্চয়ই আগের দিন তোমাদের যে বাড়িটা দেখিয়েছিল, ওই পেছনে যে এটা আমাদের বাড়ি, সাদা বাড়ি, ওইটা আমাদের পুরনো বাড়ি নিজস্ব। কিন্তু ওটাকে এখন তালা বন্ধ করে রেখে আমাদের এই ছোট্ট ফ্যামিলি নিয়ে আমি এখানে চলে এসেছি মেয়েদের স্কুলে ভর্তি করার পর। আমাদের বাড়িতেও বিশ্বকর্মা পুজো হতো বড় করে, যবে থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে বড় করে বিশ্বকর্মা পুজো আমরা চালু করা, মানে ওর বাবা তার আগে থাকতেই, ওর পাপা তার আগে থাকতেই ওই বিশ্বকর্মা পুজো করতো। আমিও এসে ওর পাপার সঙ্গে বিশ্বকর্মা পুজো দেখেছি। এত বছর হয়েছে, কিন্তু যবে থেকে এই ফ্ল্যাটে চলে আসলাম বিশ্বকর্মা পুজোটা বন্ধ করতে আমরা বাধ্য হলাম। আর এখানে এই ছোট্ট জায়গায় আর বিশ্বকর্মা পুজোটা করব কি করে? ওর পাপার দোকানে ছোট করে হয়, কিন্তু আর আগের মতন সেই বড় করে অনুষ্ঠানটা আর হয় না।
আগে যেমন অনেক লোকজন আসতো আমাদের বাড়িতে, অনেক লেবার মিস্ত্রি নিয়ে খাওয়া দাওয়া হতো, কত আনন্দ হতো, কিন্তু এখন আর সেটা একদমই করা হয় না, ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরে আবার ওটা কন্টিনিউ দেখি কতটা কি করা যায়, মেয়েরা বড় হোক, বাচ্চাটাও তো খুব ছোট ছেলেটা, ওরও একটু বড় হোক, সব দিকটা একটু গুছিয়ে নিই, তারপরে আবার নতুন করে ওই ভিডিও নতুন করে পুজোটা শুরু করব, ইচ্ছা আছে। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ এই ভাত হচ্ছে, আর এই ভাত রাতে খাওয়া হবে, আর কিছুটা থাকবে ওই সকালে খাওয়া হবে। আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, পটল ভাজা হচ্ছে, আলু ভাজাভুজি হবে। কিন্তু পান্তা ভাতের সঙ্গে সবথেকে বেশি কলা, আলু আর নারকোল ভাজা, তারপরে তোমার বড়া, ডাল, এই সবগুলোই বাচ্চারা বেশি খেতে ভালোবাসে, আর ওইগুলোই আমার বাড়ির প্রত্যেক দিন, মানে প্রত্যেক বছরই ওইগুলো বেশি উঠে যায়। কিন্তু এই বেগুন ভাজা বা ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, এগুলো একদমই থেকেই যায়, এগুলো আর সকালে ওঠে না। তা কি করা যাবে, ওই পরের দিন হয়তো দেখা যাচ্ছে কম বেশি কিছু খাওয়া হলো, কিছু আবার নষ্টও হয়ে যায়, কিছু করার নেই। কেন, এগুলো তো আর মেপে মেপে করা যায় না। ওই যে আমার ছোট্ট মেয়েটি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে, যেহেতু আমি ভিডিও করে দিচ্ছি, ও কখনো ভিডিও করে, আমি কখনো ভিডিও ধরি। আমরা প্রথম তো, আমরা একটু নার্ভাস হয়ে পড়ি, যেহেতু আমি অনেক কিছু বুঝি না, ও একটু বোঝে, ও বেশ ভালোই বোঝে। হ্যাঁ, তা ওর এখন পরীক্ষা এক্সাম চলছে, তো তাই আমি ভয়েস রেকর্ড দিতে বাধ্য হলাম, আর আমি এইবার থেকে আস্তে আস্তে ভয়েস রেকর্ড দেবো। কেন, ও খুব ছোট্ট, ওর মনটা এখন এই দিকে আস্তে আস্তে চলে আসলে, ওর মনটা কন্টিনিউ এই দিকে থাকতে থাকবে, ওর পড়াশুনোর তখন খুব অসুবিধা হয়ে যাবে। যাক, আমার এটা কোনো না, জাস্ট তোমাদের সঙ্গে আমার পারিবারিক যেটা শেয়ার করার তোমাদের সঙ্গে, ওর জন্যই আমি এটা ব্লগটা খুলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটা কন্টিনিউ করতে থাকবে। হ্যাঁ, আমার সঙ্গে থেকো, আমাকে গ্রো আপ করতে থেকো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করো, দেখো। এখানে আমাদের এখন ব্রাহ্মণ পুজো করছে, আমাদের বড় গাড়ি। যাই হোক, এটা আমাদের কমিউনিটি হল, এখানে অনেক মোটামুটি ভালোই জায়গা, যে যার মতন গাড়ি পার্কিংয়ে গাড়িও রাখে, বড় বড় যাদের হল ভাড়া করার বুঝে তারা আবার এখানে তাদের কমিউনিটি হলের ছোটোখাটো অনুষ্ঠানগুলোও করে। আর এই পাশের গাছগুলো ছোট ছোট দেখতে পাচ্ছ, আমরাই সব কমপ্লেক্সে সব কম বেশি সবাই লাগিয়েছি। কিছু হয়, কিছু হয় না। ওই যে ওর পাপা ধূপকাঠি ধরাচ্ছে, এটা আমার মেয়ের ছোট্ট যে গাড়িটা দেখছো, ওটা আমার বড় মেয়ের ছোটোবেলায় আমরা 5 বছরের বার্থডেতে কিনে দিয়েছিলাম, আর ওটা আমার শর্টসে দিয়েছি, ওটা তোমরা দেখে নিও। আমার ছোটো মেয়েকে এখন চালায়, আর বড় মেয়ে ওটা চালিয়ে অনেক টিউশন পড়তে যায়, যোগায় যায়। তাই ওর পাপা বলল ওগুলো তো তোরাও চালাস, ওগুলো দেওয়া উচিত। ওই যে ওর পাপা এখন গাড়ির কোনায় ধূপকাঠি গুঁজে দিচ্ছে, আর ব্রাহ্মণ ফুল দিয়ে মন্ত্র বলে পুজো দিচ্ছে। এইসব দিনগুলো খুব মিস করি, যেহেতু পুরনো বাড়িতে যখন ছিলাম প্রচণ্ড বড় করে এই বিশ্বকর্মা পুজো হতো, আমাদের প্রচুর লেবার, ওর পাপা রঙের
কাজ করে, সেখানে অনেক লেবার মিস্ত্রি ওর পাপার সঙ্গে জড়িয়ে আছে। ফল সিলিং, রং, প্যারিস, পুট্টি, অল ডেকোরেশনেরই ওর পাপা কাজ করে, কাঠের কাজ সব কিছু মিলিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা।